হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলা উঠে একটু প্রাণায়াম করলাম, করে এখন বসে গেছি। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়েছি আর দাঁড়াও একটু আলু পড়ছে। ভাত বসিয়েও দিয়েছি, সাথে চা বসিয়ে দিয়েছি। আর বাবুর মতন স্কুলে চলে গেছে। আমি কি কাজ করব, আর এখানটা করেছি একটু এঁচোড় সেদ্ধ করেছি। এখানে এঁচোড় একটু সেদ্ধ করে রেখেছি। আর চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি একটু চাও খেতে থাকি। চা খেতে খেতে আমি চিন্তা করি আর কি কি করব। চলো। আর হ্যাঁ, দুদিন বৃষ্টি হওয়াতে মানুষ একটু স্বস্তি নিয়ে ঘুমোতে পারছে। যা গরম পড়েছিল, মানে মানুষ টিকতে পারছিল না। আর দুদিন ধরে একটু বৃষ্টিও হচ্ছে, তার জন্য একটু মানুষ শান্তিতে একটু শুতে পারছে, থাকতে পারছে, তাই না বলো? আর আমি দেখো এখন চা নিয়ে একটু বসে পড়েছি। চা নিয়ে বসে বসে চা খাবো। আর আমার চা খেতে খেতে জানো তো, আমার চা খেতে কেন, যে কোনো কিছু খেতে খেতে আমার বাইরের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে সকালবেলাটা এত ভালো লাগে না। আমি রনিকে আগে সবসময় বলতাম, যদি আমাদের গ্রামের বাড়ি হতো কি ভালো লাগতো, আমি রান্না করতাম, বাইরেটা দেখতাম। যাই হোক, সেটা তো সম্ভব নয়, সেটা স্বপ্নই থেকে যাবে। সবার তো আর সব কিছু সব শখ পূরণ হয় না। তা আমি চা বিস্কুট খাচ্ছি আর বাইরেটা দেখছি। আকাশটা কি পরিষ্কার লাগছে, এত ভালো লাগছে, মানে কি বলবো। মানে যেন মনে হচ্ছে কাজকর্ম ছেড়ে দিয়ে বসেই থাকি, আর এই সকালটাই যেন থাকুক, এর থেকে বেশি যেন আর রোদ না ওঠে। তা যাই হোক, চা খাচ্ছি, আকাশ দেখছি, সবই করছি। কিন্তু সেই ফাঁকে মনেও ভাবছি যে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর কি করব, রনিটাকেও ডাকি, অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। তা এই ভাবতে ভাবতে আবার ওইখানে আমাদের অপোজিটে এক পিসি বসে আছে, ও কথা বলছে, ওর কথার সাথে আমি সাড়াও দিচ্ছি, আবার ওর সাথে একটু কথাও বলছি। তারপরে এই চলো, এই টুকিটাকি কাজকর্ম সারতে সারতে তা আবার একটু চা মুখে দিচ্ছি। আবার মনে করছি যে না, আর বেশিক্ষণ বসলে আমার হবে না, এবার উঠে রনিকে ডাকবো কি, রনির শরীরটা দুদিন ধরে না খারাপও যাচ্ছে। আর আমি কি করব, কিছু করারও নেই, ওকে সকালবেলা ডাকতেও হবে, যেহেতু 10টার মধ্যে কাজে বেরোবে। আর আমাদের 5 জনের সাথে কলজল, একার কলজল হলে না ওকে আরেকটু দেরিতে ডাকতে পারতাম। এই চিন্তা করছি যে বেচারার একটু ভালো করে ঘুমও হয় না এই কলজলের জন্য। তা যাই হোক, এই নিয়ে ভাবলে আর চলবে না। চলো এইবার উঠেই পড়ি। আর চা খাওয়া হয়ে গেছে। এবার একটু পেঁপে গাছটা দেখছি। দেখো, পেঁপে গাছটা এমনিতে তো খুব বেশি মাটি দিতে পারিনি, তাও মোটামুটি একটা বালতির মধ্যে মাটি দিয়ে তৈরি করেছি। আমার গাছের ভীষণ শখ, জানো তো, গাছ আমার খুব ভালো লাগে। তাই দেখছি এত রোদের তাপ যে পেঁপে গাছের পাতাগুলোও পুড়ে গেছে। আর ওদিকে আমার লঙ্কার গাছে বেশ কয়েকটা ফুলও এসছে, কিন্তু ফুলগুলো দেখছি বেশ কয়েকটা 5-6টা 7টা 8টা মতো লঙ্কাও হয়েছে। আবার নতুন নতুন দুটো ফুল হয়েছে, সেই ফুলগুলো দেখছি ঝরে ঝরে পড়েও গেছে। তা যাই হোক, খুব বেশি মাটি দিতে পারি না বলে হয়তো গাছগুলো দাঁড়াতে পারছে না। কিন্তু আবার কারি পাতার গাছটার কাছে এসে দেখছি, যাই হোক, কারি পাতা গাছটা যেহেতু আমার মরে গেছিলো, নতুন প্রাণ পেয়েছে গাছটা, ওটা দেখে বেশ ভালোও লাগছে। আর এবার বাজারের ব্যাগটা নামাচ্ছি, আর বাজারের ব্যাগটা আমি ওপরেই তুলে রাখি গো। বাজারতে দেখছি যে আলু পেঁয়াজ কিছু আছে নাকি, না হলে সেগুলো আবার রনিকে আনতে বলবো। আর এখন দেখো, আমি ওই এঁচোড়টা করব বলে মশলা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করব বলে কেটেও নিয়েছি। আর এখন একটু মিক্সিতে এগুলো ভালো করে মশলাটা পেস্টও করে নেব। হ্যাঁ, আর এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিলে দেখবে এঁচোড়ের তরকারিটা একটু খেতে ভালোও লাগে। আদা পেঁয়াজ রসুন তো দিয়েছি, তার সাথে একটু জিরে গুঁড়ো, যেমন প্রপার মাংস করলে শুধু আদা পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে, কিন্তু কিছু কিছু ভেজ আইটেম আছে সেগুলোতে আদা পেঁয়াজ রসুন দিলেও একটু জিরে গুঁড়ো দিলে দেখবে খেতে খুব ভালো লাগে। তাই দিয়েই মশলাটা ভালো করে পেস্ট করে নিলাম। আর যাই হোক, মানে পেস্ট করতে করতে আবার ভাবছি যে পেঁয়াজটা কি বেশি দিয়ে ফেললাম। রনি না, জানো তো, তরকারিতে বেশি পেঁয়াজ হয়ে গেলে একদম খেতে চায় না। তা যাই হোক, ভাবছি যে থাক, এতক্ষণ ভেবে আর কী হবে, যা কাজ হওয়ার তো হয়েই গেছে।
এবার কড়া বসিয়েও দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে আর আমার লাইটারটা ফুরিয়ে যে মানে খারাপ হয়ে যেতে এত প্রবলেম হয়েছে না, দেশলাই দিয়ে জ্বালাতে জ্বালাতে এত হাতে ছ্যাঁকাও খাই। তা যাই হোক, রনি আনবানবো করে আনা আর হচ্ছে না। তা কড়াতে তেলও দিয়ে দিলাম, বেশি তেল দিইনি জানো তো, এই গরমের মধ্যে রনির শরীরটাও ভালো না, তো বেশি তেল দিয়ে রান্না করতেও আর ইচ্ছে করে না। তা যাই হোক, আগের দিনের বাটিতে পাঁপড় ভেজেছিলাম, কড়াতে পাঁপড় ভেজেছিলাম, তার একটু তেলও ছিল। তা সেই তেলটাও ভাবলাম যে নষ্ট করবো কেন, সেই তেলটাও দিয়ে দিই। তা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু কী দিলাম যেন, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। কোনো রান্না করার আগে তেলে যদি একটু গরম মশলা দিয়ে দেওয়া হয় না তো, সেই রান্নাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। জানি না, আমি তো এইভাবেই রান্না করি আর খেতে ভীষণ ভালো হয়। রান্নার পরও একটু গরম মশলা দিলে তোমরা দিতেই পারো, কিন্তু রান্না করার আগে তেলে দিলে তার টেস্ট আলাদা। আর চলো, পুরো দমে আমি এঁচোড় রান্নাটা বসিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিলাম। আর পাশে দেখছো হাঁড়িতে ভাতও উঠিয়ে দিয়েছি, কিন্তু এঁচোড় বসিয়ে দিলাম। এখনও পর্যন্ত কিন্তু আমি রনিকে ডাকিনি, ভাবছি থাক একটা পর তো রান্না হয়েই গেল, তারপর উঠে যদি ও কিছু আনতে চায় তাহলে আনবে। এমনিতেও আমাদের আগেও তোমাদের ব্লগে বলেছি, খাওয়ার আমাদের ঘরের কারোর কোনো জ্বালা নেই, নুন দিয়ে ভাত দিলেও সবাই হাসি মুখে খেয়ে নেবে। তা ওই জন্যে আর রনিকে ডাকলাম না। তাই ভাবছি এই এঁচোড়টা বসিয়ে এবার ডাকবো। চলো এবার রনিকে ডাকি। কি গো, ওঠো, 8টা বাজতে 5, উঠে পড়ো উঠে পড়ো, ওঠো। আজকে একটু রনিকে দেরি করেই ডাকলাম, অনেকটাই বেজে গেছে, 8টা বাজতে যায় প্রায়। তুমি তাড়াতাড়ি ওঠো, যাও বাইরে করে। চলো। তারপর ভাবলাম ও যখন উঠে গেছে বিছানাটা আমিই গুছিয়ে ফেলি, ও তো বেচারা রোজই গোছায়, আর আজকে শরীরটা যখন ভালো না বলছে বিছানাটা আমিই তখন গুছিয়ে ফেলি। আর জানো তো, বৃষ্টি হওয়াতে এত ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এত ঠান্ডা পড়ে গেছে, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই জন্য চাদরও আমি গায়ে দিয়েছি। আর কালকে জানো তো, হঠাৎ করে রাত্রেবেলা আমাদের জুতোগুলো যেহেতু নিচে থাকে, সিঁড়ির একটু নিচে থাকে, তা বেশি আমাদের তো আবার বাড়িতে জল দাঁড়ায়, তা জলে আবার জুতোগুলো ভেসে যাবে বলে আমি জুতোগুলো সিঁড়িতে কালকে তুলতে গেছি। ওরে বাবা, 5-6টা বৃষ্টির ফোঁটা আমার পিঠে এমন পড়েছে, আমার সে কী কাঁপুনি, আমি এসে থরথর করে ঘরে কাঁপছি। তা এটাই আমি এসে ওদেরকে বললাম, জানো কি ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি চাদর গায়ে দে বাবু বলে চাদর গায়ে দিয়েছি। আর বিছানাটা যখন ও গোছালো না, ও দাঁত ব্রাশ করতে গেছে, আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমি গুছিয়ে ফেলি। আমি একদমই গোছাই না, আমার গোছাতে একদম, বিছানা করতেও ভালো লাগে না, বিছানা আমার গোছাতেও ভালো লাগে না। কিন্তু কি জানি, ওর দেখবে স্বামী সন্তানের শরীরটা খারাপ থাকলে ভালোও লাগে না, যে সব কাজই করছি তার মধ্যে থেকেও মনে হয় যেন ওরা সুস্থ থাকলে যেন সব থেকে বেশি আনন্দ, বেশি খুশি পাওয়া যায়। তা যাই হোক, দেখতে দেখতে বিছানাটা ঝেড়েও ফেললাম। আর কতগুলো বাসি জামা কাপড়ও অনেক জমা হয়েছে, আমাদের তো আবার বাসি জামা কাপড় রাখি না, রোজেরটা রোজ কেচে ফেলি, ওই জন্য না অনেক জামা কাপড় জমেও না। তা যাই হোক, বিছানাটা গুছিয়ে ফেলে এঁচোড়টা বসিয়েও ফেলেছি, এঁচোড়টা নামাবো এবার। আর রনি বাজারে গেছিলো, বাজার থেকে এনেছিলো দেখো রুই মাছ আর মাছের একটা মাথা। তা আমি ওই জন্য বললাম ঠিক আছে থাক, এটাই একটু পাতলা করে ঝোল করি, পেঁয়াজ টেয়াজ দেবো না, কারণ এঁচোড়ে যেহেতু পেঁয়াজ দিয়েছি, ওই জন্য এই রুই মাছটা পাতলা করে একটা আলু দিয়ে ঝোল করি। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলও হয়ে এসছে, আর রনি ঠাকুরও দিচ্ছে। আর আজকে আমার খুব খিদেও পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রনি ঠাকুরটা দিলেই খাবো। আর ও ঠাকুরটা দিক, আমি একটু শুয়ে পড়ি, ভালো লাগে না, গরমকালে দেখবে খালি আলিস্যি লাগে, তাই আমি একটু শুয়ে থাকি। মাথায় চপচপে করে তেল মেখেছি, আর অস্বস্তি লাগে যেন বেশি তেল মাখলে। চপচপ 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 করছে তেলটা। একটু শ্যাম্পুও করে নেবো।
আজকে একটু তাড়াতাড়ি চান করবো, কালকে অনেক বেলা হয়ে গেছে চান করতে করতে। রনি ঠাকুর দিচ্ছে, তাই জন্য একটু উঠে বসলাম, শুয়ে থাকবো জন্য উঠে পড়লাম। আর আজকে তো 25শে বৈশাখ, 25শে বৈশাখ আজকে, ওই জন্য বাবুর স্কুলেও একটু প্রোগ্রাম আছে। রোজই বলতাম কি করবি বল, কি করবি বল, কি করবি বল। তা আজকে কালকে হঠাৎ বলে মাম্মা কি করব বললে না তো। বললাম কি আর করবি, আর কিন্তু আর কিছু করার নেই, ওই প্রশ্ন কবিতাটা বলে যা, ছোটোবেলা থেকে তো ওটাই শিখেছিস। ওই প্রশ্ন একটা কবিতা আছে না, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, ওটাই একটুখানি ফোনে আনলাম, ইউটিউবে একটু শুনে নে, ব্যাস ওটা শুনেই ওটাই গেছে আজকে। জানি না কতটা কি বলতে পারবে। সব চাপ মাথায় নেওয়া যায় বলো, এখন বড় হয়ে গেছে, আর ভাল লাগে না গো। নিজের একটা সব কিছু কাজের মধ্যে একটা চাপ আছে, তার মধ্যে কবে থেকে বলছি ওকে চলো রনি ঠাকুরটা দিলেই খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। রনি খাবে হচ্ছে তোমার জল মুড়ি, আখের গুড় দিয়ে জল দিয়ে মুড়ি খাবে, ছাতু আছে গো। আর আমি একটুখানি খাবো হচ্ছে ছাতু মুড়ি, তারা একটু দেখে নিই ছাতুটা আছে, হ্যাঁ আছে। ছাতু মুড়ি খাবে? আমি ছাতু মুড়ি খাবো, আমি আর এই জল মুড়ি খাবো না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে আজকে একদম পাগল পাগল লাগছে। চলো, অনেকগুলো কাঁচা আছে, কাঁচাগুলো একটু ভিজিয়ে দিই, এখানে আছে, এখানে আছে, কাঁচাগুলো একটু ভিজিয়ে দিই, একটু জলও নিয়ে আসি। ও আচ্ছা, ও আচ্ছা, কার্তিকরা ছিল না এতদিন, কার্তিকদেরও অনেক কাঁচা জমেছে। কার্তিক বললো আমাদের একটু দেখাও, একটু জল দিয়ে নিই। চলো, এই সর সর, চলে যা। কিরে তোকে বললাম না তুই একদম আমার ধারে কাছে আসবি না, তোকে বললাম তো। তো একবারে আদুরে আটখানা হয়ে গেছে আমাদের এখানে, দাদু নেই বলছি না, না গো কেউ নেই। হ্যাঁ চলো, জল খুঁজছিস, জল খাবি? হ্যাঁ তুই জল খাবি? এখানে ভেজানো আছে, থাক, ততক্ষণ বাসনও কিছু আছে, আগে একটু রান্না হয়ে গেছে, এই যে সব জায়গায় এখানে বেড়ে রেখে দিয়েছি। এটা আমাদের বলতে আমি তো এখন মাছ অতটা খাই না, এটা মায়ের, না এটা রনির, আর এটা হচ্ছে ওই বাড়িতে মায়ের। কুনালি টিভিতে চার্জ নেই বলছে কাকা। আচ্ছা তুমি তো শোনো কি বলেছে সেদিনকে, আমাদের ঘরে খেলো, বাবু বলছে তোদের ঘরে আমি আজকে তাহলে খাই, বলছে তুমি আবার ওই রবিবারে যাবে আমাদের ঘরে খেতে, আমি আবার ওই রবিবারে এই ঘরে খেতে আসবো, বলেছো তো? হ্যাঁ হ্যাঁ বলেছো তো। হ্যাঁ তুমিও ওই তোমার ঘরে খাবে, দাদাও তোমার ঘরে খাবে, ঠিক আছে? হ্যাঁ এখন কুনালি দেখবে তো, এখন কত কথা বলবে। হ্যাঁ বলো। লিচু খেতে চায় না, লিচু দিলাম, লিচু সরো রানী সরো। কেন, টিভিটা দিয়েই তো চালাচ্ছি। কমাই দাঁড়া।
রনি এখন বেরিয়ে যাচ্ছে কাজে। আর দাদা নেই, বাচ্চাটা এখন শুয়ে শুয়ে কার্টুন দেখবে। শুনতে পাচ্ছিস না? ঠিক আছে, সাবধানে যেও। মা কি করছি? খেতে পেয়েছি। একটুখানি মুছে নি। দেরি হবে? না দেরি হবে না, একটুখানি বস, দিচ্ছি। ঠিক আছে। আজকে কি করেছি বলতো রান্না? ঠিক। চল খেতে বসবি, তারপরেই বুঝতে পারবি। ঠিক আছে। আজকে যদি রান্না করেছি। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, বাবু খেতে বসে গেছে। প্রথমে এঁচড় দিয়ে খাচ্ছে, তারপর মাছের ঝাল আছে আর আমের টকও আছে। ভালো হয়েছে বাবু? হ্যাঁ, চলো খেয়ে নাও। সকালবেলা এখন সেরকম একটা টিফিন করে না তো, তা ওই অল্প তাড়াতাড়ি ছুটি হয়ে যায় বলে একটু কেক একটু বিস্কুট দিয়ে দিই। তা ওই জন্য আমি বললাম যে খেয়েই নে বাবা, চান টান করে একবারে খেতে বসে যা। খেতে বসেও গেছে, খেয়ে শান্তি করে শো, টিভি দেখ, যা খুশি কর বাবা। বেশি জল খাস না বাবু। দেখতো মাছের ঝোল কেমন হয়েছে। ভাত দেবো একটু বাবা? না না না, অল্প করে দিই। ঠিক আছে, পেঁয়াজ দিইনি মাছে। খেয়ে নে। শ্যাম্পু করবো, শ্যাম্পু নেই, একটা শ্যাম্পু নিয়ে আসি গিয়ে। চলো এই দাদার দোকানে দেখি দুটো সানসিল্ক শ্যাম্পু দিন তো দাদা, এই হলুদটাই দিন। কি করছে ও? আদর খাচ্ছে? কি রে, আদর খাচ্ছিস? চলো। হ্যাঁ ডিম আছে, হ্যাঁ এই যে হলুদ বলে বলছে ডিম আছে। কি রোদ দেখো, তাও সেরকম একটা নেই, বৃষ্টি হচ্ছে বলে। এই হলুদ শ্যাম্পুগুলো 1 টাকা করে, আর আমি 4 টাকা দিয়ে এসছি, ওই জন্য ডাকলো যে এটা দুটোর দাম 2 টাকা। এই রে, ও ভগবান। চান করে চলে এসছি, আর এসে দেখি বাবু ঘুমিয়ে পড়েছে। চলো মানে একটু তাড়াতাড়ি করে চানটা সারলাম। রাত্রিরে রুটিটাও আজকে করে নিলাম, জানো তো। রাত্রে রুটিটা করে নিলাম কেন, এত দেরি হয়ে যায়, নানা রকম লাইভ করা থাকে, নানা রকম রিলসের জন্য থাকি, ব্যস্ত থাকি, সেগুলোকে আবার এডিট করা, নানা রকম কাজে ব্যস্ত থাকি, এই জন্য রুটিটা আজকে ভীষণ দেরি হয়ে যায়, ওই জন্য করে নিলাম। এর মধ্যে রুটি করে রেখে দিয়েছি, আর দেখো এই থালার মধ্যে দিয়েছি দেখো জল, কারণ না হলে না পুরো রুটির বাটিতে পিঁপড়ের থোক ভুনে যায়। এটাতে মধ্যে একবার দেখিয়ে দিই, রুটি রেখে দিয়েছি করে, নাহলে আর রুটি রাত্রেবেলা খাওয়া যাবে না, এত পিঁপড়ে হয়ে যাবে। আর আমিও বসে পড়লাম খেতে, আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কারণ আবার জোগাতে যাওয়ারও একটা ব্যাপার আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি খাওয়ারই চেষ্টা করি। আর আমার খাওয়া হয়তো দুটো খাবো, তাও মাছ ডিম কোনোটাই আমি এখন খাচ্ছি না, তা নিরামিষই খাচ্ছি। তা যাই হোক, নিরামিষই খাই, আঁশ খাই আর যাই খাই, খেতে তো হবেই, না খেলে তো আর পারবো না। তাই খেতে বসে গেলাম, আর নিচেই বসলাম, ওপরে একটু টিভিটা চালিয়ে দিয়েছি, কিন্তু আমার টিভিটা জানো তো এতটাই উঁচুতে যে আমি টিভির অর্ধেক পার্ট কিছু দেখতে পাই না। তা যাই হোক, ঘাড় উঁচু করে করে আবার বসেছি, আবার উঠে দাঁড়াবো, তো ওই রকমভাবেই কোনো রকমে দুটো ভাত খেলাম।
চলো এখন বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে আবার সন্ধে হয়ে আসছে। আমাকে সাজাগোজা দেখছো, আমি একটু লাইভে ছিলাম, লাইভ করছিলাম, তাই একটু সাজাগোজা রয়েছি। আর এই যে বাবু বসে আছে, গুরু নাচাচ্ছে, দেখেছো? একবার নাচিয়ে দে, নাচা, দেখেছো? এমনি নাচতেও পারে, আবার গুরুও নাচাতে পারে। তা চলো, আমরা এখন দেখছি টিভিতে হচ্ছে সন্দীপ মিত্রর ব্লগ, সন্দীপ মিত্রর ব্লগটা টিভিতে দেখছি। তা বাবুর খিদে পেয়েছে, বাবুকে এখন একটু ভাত খাওয়াবো, ভাত আর মাছ একটু খাইয়ে দিই, তারপর তো 8টার সময় পড়তেও বেরিয়ে যাবে। চলো বস, নিচে বস, না ওপরেই থাক, আমি খাইয়ে দিচ্ছি। চলো থালাটা নিয়ে এখান থেকে ভাত আছে অনেকটা, মাছ আছে। আমি বললাম যে এইটা ওটা খাবি কেন, ইয়ে কর তুই ভাতই খেয়ে নে মাছ দিয়ে, আমি খাইয়ে দিই। অল্প ভাত আছে, হাঁড়িটাই নিয়ে একটা মাছের ঝাল আছে। মন লাগবে না, তুই নিয়ে আনিন কাজা পুরো রাস্তাটা না। তো এখানে আমাদের ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করতে হবে, কারণ বর্ষা চলে এসছে। আর আগের দিন বর্ষায় যা জলটা জমে গেছিল বিশাল খারাপ অবস্থা ছিল। আর এই ঘরটার মধ্যে জল জমে একাকার হয়ে গেছে। আমার যে ঘরটা করছি নিচে ফ্লোরে জল। আমি এখন সন্ধ্যেবেলা শুয়ে আছি, আর তো বাবু এখানে বসে বসে পড়ছে, আর ওরা 8টা থেকে 1টার সময় আবার পড়তেও চলে যাবে। কি হাওয়াই উঠছে আবার। আর আজকে রাত্রে রান্না তো কিছু করা আছে, এঁচড়ের তরকারি আছে, মাছের ঝাল আছে, আর রুটিও দুপুরবেলা করে নিয়েছি। তাই জন্য একটু শুয়ে থাকি, শুয়ে রয়েছে। আর ও পড়ছে, পড়ুক, ও পড়তে চলে গেলে তারপরে দেখি, ভাবছি কটা রিলস বানাবো, রিলস ভিডিও বানাবো। ওকে চলো। ওটা কি নিয়ে আসছো? ল্যাপটপ? না, ল্যাপটপ নয়। তুমি যে বললে আসেনি, তা তুই সত্যি তো তুমি কাকেই বা ফোন করবে? আমাকে বললো, আমি ফোন করেছিলাম যে বললো যে 11টার সময় দেবে, আর না হলে কালকে দেবে। দেখো আমারই জিনিস আমাকেই টুপি মেরে মিথ্যা কথা বললো। আমার একটা দারুণ জিনিস এসছে, দারুণ জিনিস। আমাকে রনি এটা সারপ্রাইজ দিয়েছে, হেভি জিনিস এসছে। খুলবে? হ্যাঁ পরে, আচ্ছা আগে ও ফ্রেশ হয়ে যাক, তারপরে খুলবো। ওকে, তাহলে চলো জিনিসটা এবার খোলা যাক। জিনিসটা এসছে, আমার অর্ডার দিয়েছে আগে, 2 দিন আগেই অর্ডারটা দিয়েছে। আমাকে বললো এখনো আসেনি, করেছিলাম, বলেছে 2 দিন পরে দেবে। আর দেখো আজকে নিয়েই চলে এলো।
সামান্যই একটা জিনিস, কিন্তু আমার কাছে এটা খুব অসামান্য। আর আমার যদিও এটা ছিল না, আমি খুব খুশি তার জন্য। একটা কাটছে, ভীষণ খুশি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও আর একটু দেখাই। তুমি এটা খোলো। হ্যাঁ, এটা দেখলে হয়তো তোমরা আরো বুঝতে পেরে যাবে। বুঝতে পেরেছো এবার? এটা আমার বহুদিনের শখ ছিল। তা যাই হোক, এতদিন পর রনির অনেকদিন ধরেই দেওয়ার ইচ্ছে ছিল, তা নিয়ে কেনার হচ্ছিল না। এখন আমি পেয়ে ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সারপ্রাইজ পেতে ভীষণ ভালোবাসি, জানো তো, হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেবে আমি ভীষণ ভালোবাসি। আর লাইটটা একটু দেখাই না, বাবুকে মারার জন্য ভালো। এটা দিয়ে আর মারবে না, ওই জিনিসটা পুরোটাই ভেঙে যাবে। এটা দিয়ে আর মারবে না, অন্য জিনিস দিয়ে মারবে। এই যে জিনিস, চলো তাহলে সেট করি এটা। হ্যাঁ,